আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে পারবেন। তো এটার প্রথমে হচ্ছে আমরা গুগলে সার্চ করে নেব যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড লিখে আমরা সার্চ দিব। তারপর আমরা হচ্ছে এখানে গুগলের যে অ্যান্ড্রয়েডের যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে ঢুকবো। সেটা হচ্ছে developer.android.com যে সাইটটা। তো এখানে যে ডাউনলোড অপশনে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। এখানে এটা ক্লিক করলে হচ্ছে আমরা লেটেস্ট যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে যেটা কিনা হচ্ছে এখন চলতেছে হচ্ছে ডলফিন 2021.3.1 পাঁচ ওয়ান। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের বর্তমানে লেটেস্ট ভার্সন। তারপর এখানেও হচ্ছে আমরা এখানে যে টার্মস কন্ডিশন যেটা আছে সেটা আমরা এখানে আমরা সিলেক্ট করে দেবো যে আমরা এই টার্মস কন্ডিশনে এগ্রি। তারপর হচ্ছে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ডাউনলোড কমান্ড চলে আসবে। তো আমি এখানে অলরেডি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করেছি। তো আমরা এখন এটা ইনস্টল করব। তো ইনস্টল করার প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে যে আমাদের যে কম্পিউটারের যে ভার্চুয়ালাইজেশন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আমাকে এনেবল করা লাগবে। তো এটা এনেবল করার জন্য আপনি চেক করবেন কীভাবে যে আপনার কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন চালু আছে কি না। তো এটার জন্য প্রথমে হচ্ছে যে আপনি টাস্ক বারে এখানে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাস্ক ম্যানেজারে যাবেন। এরপরে এখানে পারফরমেন্সে যাবেন। পারফরমেন্সে যাওয়ার পর সিপিইউতে ক্লিক করবেন। সিপিইউতে ক্লিক করার পর এখানে দেখবেন যে ভার্চুয়ালাইজেশন নামে একটা অপশন আছে, সেটি এনেবল কিনা। যদি এটি ডিসেবল থাকে তাহলে হচ্ছে আপনার মাদারবোর্ডের কনফিগারেশন অনুযায়ী আপনি এটি এনেবল করে নেবেন। এরপরে হচ্ছে যে তো আমরা হচ্ছে সেটআপ প্রসেস শুরু করি। তো প্রথমে হচ্ছে যে আমি সেটআপটি চালু করলাম। এরপর হচ্ছে যে নেক্সট, 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 তারপর ইনস্টল। আর অ্যান্ড্রয়েড ইনস্টলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নেট কানেকশন চালু অবস্থায় থাকা লাগবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিসই আপডেটের উপরেই নির্ভর করবে। এরপরে এখানে কমপ্লিট, দেন নেক্সট দেব। তারপর স্টার্ট অ্যান্ড্রয়েড স্টোর সিলেক্ট করে দেওয়ার পর তারপর ফিনিশ। এরপরে হচ্ছে এখানে ডোন্ট ইম্পোর্ট সেটিংস চুজ করে ওকে, অ্যান্ড্রয়েড স্টোর চালু হলো। আমার এসডিকে কম্পোনেন্টগুলো হচ্ছে ডাউনলোড হবে। এরপর ডন্ট সেটিংয়ে ক্লিক করার পর নেক্সট। এটা স্ট্যান্ডার্ডে রাখলাম, এটা আমি ব্ল্যাক রাখলাম। দেন নেক্সট। আমার এই এসডিকে ম্যানেজারগুলো হচ্ছে আপডেট করা লাগবে। তো আমি হচ্ছে এটা অলরেডি সিলেক্টেড আছে, সো আমি নেক্সট দিলাম। এই কোডে এসডিকে ম্যানেজারগুলো আপডেট হবে এখন। এরপরে হচ্ছে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। এটার জন্য অ্যাকসেপ্টে ক্লিক করব, দেন ফিনিশ। আমার হচ্ছে এসডিকে ম্যানেজারগুলো কম্পোনেন্টসগুলো হচ্ছে ডাউনলোড হবে এখানে। তো আমরা ওয়েট করি এটা যতক্ষণ পর্যন্ত ডাউনলোড কমপ্লিট না হয়। তো আমার হচ্ছে অ্যান্ড্রয়েডে ডাউনলোড যে কম্পোনেন্টস যেগুলো ছিল সেগুলো আমার ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি ফিনিশে ক্লিক করব। তো আমার এখানে আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, ওপেন করতে পারি, এবং এখানে হচ্ছে যে মোর অপশনে তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করার আগে আমরা প্রথমে মোর অপশনে গিয়ে আমরা এখানে এসডিকে ম্যানেজার যাব, এবং কিছু আমাদের যে এখানে যে এসডিকে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সবগুলো ডাউনলোড করে নেব। তো আমি হচ্ছে এখানে সবগুলো ডাউনলোড করে নিলাম। আপনারা চাইলে লেটেস্ট যে শুধুমাত্র আছে সেগুলো ডাউনলোড করতে পারেন। আপনারা এখানে যে কোনো হচ্ছে কয়েকটা চাইলে ডাউনলোড করতে পারেন, আবার আদারওয়াইজ সবগুলো আপনি ডাউনলোড করতে পারেন। আমি সবগুলো ডাউনলোড করে নিলাম। আর এইখানে হচ্ছে এসডিকে যে টুলসগুলো আছে আপনি আপনি টুলসগুলো যেগুলো আছে সবগুলো আমি এখানে ডাউনলোড করে নেব। তো আমি সবগুলো প্রথমে সিলেক্ট করলাম। যেহেতু আমার এমডি প্রসেসর, সো আমার এটা লাগবে না। যদি ইন্টেল প্রসেসর হয় তাহলে এটা আপনি চুজ করে দেবেন। আর কিছু না, এরপরে অ্যাপ্লাই ক্লিক করব, দেন ওকে।
দেন এই এসডি কম্পোনেন্টগুলো ডাউনলোড হওয়ার পরে আমরা ফাইনালি হচ্ছে একটা প্রজেক্ট চালু করব এবং সেখানে দেখাবো কিভাবে একটা অ্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত লঞ্চ হয়। ফাইনালি আমার সকল এসডিকে কম্পোনেন্টগুলো ডাউনলোড হয়ে গেছে এবং সেগুলো অলরেডি ইনস্টল হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ফিনিশে ক্লিক করব, দেন ওকে। এখন আমার অ্যান্ড্রয়েড স্টুডিও কমপ্লিটলি রেডি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করে সেটির মধ্যে আমরা কাজ করব এবং একটি অ্যাপ রান করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।